তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই শ্রীপুর জমিদার বাড়িতে। দেখুন, এটা একটা কল্পনা করুন, এখানে ছিল প্রবেশদ্বারের যে রক্ষীরা, তারা এখানে বসে পাহারা দিত। শ্রীপুর প্রামাণ্য ঐতিহাসের এক মহানায়ক জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী। কে ছিলেন এই শ্রীপুরের জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী, আর কেনই বা ছিলেন এত বিখ্যাত জমিদার? তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে তার জমিদারি নিয়ে বিশ্বকবি রবি ঠাকুর পর্যন্ত একটি উপন্যাস লিখেছিলেন। ইতিহাস থেকে জানা যায়, জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী আলীবর্দী খাঁর কাছ থেকে 15শো শতাব্দীর দিকে এই জমিদারি কিনে নেন। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই শ্রীপুর জমিদার বাড়িতে। আর সামনে দেখতে পাচ্ছেন শ্রীপুর জমিদার বাড়ির সেই গেট, বিশাল জাঁকজমকপূর্ণ একটি গেট। দেখলেই মনে হয় যে চলে এসেছি প্রায় 600 বছর আগের একটি ঐতিহ্যবাহী বিল্ডিং এ। এটা হচ্ছে শ্রীপুর জমিদার বাড়ির প্রবেশদ্বার। আর ভেতরে যে জমিদার বাড়ি সেটি নেই, সেটি ভেঙে চুরে এখন এই দেখুন বাড়ি করা হয়েছে। আর এই যে প্রবেশদ্বারের এইখানে, এটা কিন্তু যারা পাহারা দিত, পাহারাদারদের একটা থাকার জায়গা ছিল। তারা এইখানে, দেখুন, এটা একটা কল্পনা করুন, এখানে ছিল প্রবেশদ্বারের যে রক্ষীরা, তারা এখানে বসে পাহারা দিত। এই সাইডে দেখা যেত যে বাইরে থেকে কে আসছে। এটা তো ভেঙে গেছে। এই যে এই পাশে আরেকটা ছিল, মানে 2টা করে রক্ষী পাহারা দিত। এই যে এইটা একটু ভালো আছে, বাট উপরের ছাদটা নেই, ভেঙে গেছে। এই যে এই সাইডে দেখা যেত যে বাইরে থেকে কে আসলো। এখানে আপনার ছিল, মানে কিছু একটা জানালা মতো ছিল। দেখুন, বাইরে থেকে দেখা যেত যে কে আসতেছে, কে যাচ্ছে। এই সাইডে দেখা যেত কে যাচ্ছে। তো সেই সময় সেই রকম একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার ছিল। এই যে এই গম্বুজ মতো করা আছে 2টা, এই যে আর একটা গম্বুজ। আর ভেতরে কি আছে দেখা যাচ্ছে না, তালা দেওয়া আছে যেহেতু। এটা হচ্ছে প্রবেশদ্বার। সে সময় সেই রকম একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার ছিল। তো জমিদার যখন দেশভাগের সময় দেশ থেকে চলে যান, তখন তিনি কি করেন, তিনি হচ্ছে তার গ্রামের যে আশেপাশের যে মানুষগুলো আছে, দারিদ্র মানুষ, তাদের নামে তার এই জমিদারিত্ব রেজিস্ট্রি করে দিয়ে ভারতবর্ষে চলে যান। এটা অবশ্য খুব একটা ভালো কাজ। যদি তিনি আশেপাশের দারিদ্রদের নামে তাদের জমিদারিত্ব লিখে না দিয়ে দিতেন, তাহলে অবশ্যই সবাই এটা লুটে পুটে খেত। এটা ভালো কাজ করছে। এই যে দেখুন আশেপাশে যে এগুলো জায়গাগুলো এই। আর সামনে দেখা যাচ্ছে যে জমিদারের সেই ঐতিহ্যবাহী দিঘি। এটা হচ্ছে সেই দিঘি। তো আমি অনেক ট্যুর করছি, অনেক ঘোরাঘুরি করছি। তো ম্যাক্সিমাম যেগুলো জমিদার বাড়ি বা রাজবাড়ি, তারা দেখছি যে তারা সব দেশভাগের সময় চলে গেছেন ভারতবর্ষে। এটা কিসের জন্য করছে তারাই ভালো জানে। হয়তোবা তারা হিন্দু ছিল, এই জন্য তারা ভারতবর্ষে চলে গিয়েছে। তো এটা হচ্ছে সেই টাউন শ্রীপুর জমিদার বাড়ি। আমাদের ভ্লগ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভ্লগে একটি করে লাইক দিয়ে দেবেন, যেন পরবর্তীতে আমরা ভিডিও করলে আপনাদের সামনে আগে চলে যাই। এবং আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। খুবই সুন্দর জায়গা। দেখুন, সামনে থেকে দেখলে মনে হচ্ছে যেন চলে এসেছি যে 600 বছর আগের একটি ঐতিহ্যবাহী জায়গায়। ভাবুন একবার যে সে সময় কত জাঁকজমকপূর্ণ ছিল এই জায়গা। ভাবলেই কেমন গা শিহরিত হয়ে ওঠে। আর এই জমিদার বাড়ির নামে কিন্তু এখানকার থানাও একটি হয়েছে, তার নাম হচ্ছে শ্রীপুর থানা। তাহলে ভাবুন, একটা থানা হয়েছে একটা জমিদার বাড়ির নামে, তাহলে কি জাঁকজমকপূর্ণ ছিল সে সময়। শ্রীপুর প্রামাণ্য ঐতিহাসের এক মহানায়ক জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী। কে ছিলেন এই শ্রীপুরের জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী, আর কেনই বা ছিলেন এত বিখ্যাত জমিদার? তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে তার জমিদারি নিয়ে বিশ্বকবি রবি ঠাকুর পর্যন্ত একটি উপন্যাস লিখেছিলেন।
বন্ধুরা, প্রায় 15শো শতাব্দীর দিকে জমিদার শারদারঞ্জন পাল শ্রীপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় তার জমিদারি শুরু করেন। ইতিহাস থেকে জানা যায় জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী আলিবর্দী খাঁর কাছ থেকে 15শো শতাব্দীর দিকে এই জমিদারি কিনে নেন এবং তার নিজের জমিদারি প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী জমিদারি কিনে নেওয়ার পরে এখানে বিশাল এক অট্টালিকা নির্মাণ করার পরিকল্পনা করেন। কিন্তু বিশাল এক অট্টালিকা নির্মাণ করা আর এত বড় জমিদারি পরিচালনা করা অতটাও সোজা ছিল না যতটা তিনি ভেবেছিলেন। এজন্য জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী যশোরের প্রভাবশালী রাজা প্রতাপাদিত্যর ছেলে উদিত্য আদিত্যর সঙ্গে তার মেয়ে শারদারঞ্জন পাল চৌধুরীর বিয়ে দেন। এরপর রাজা প্রতাপাদিত্যর সহযোগিতায় বিশাল এক অট্টালিকা আর এই জমিদারি পরিচালনা করতে থাকেন। বন্ধুরা, আমরা যে গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি এটিই ছিল সেই জমিদার বাড়ি কিংবা অট্টালিকার প্রবেশদ্বার। তখনকার সময় কতই না জাঁকজমকপূর্ণ ছিল এই জমিদার বাড়িটি। বন্ধুরা, এই জমিদার বাড়িটির বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ। তার কারণ হচ্ছে এই জমিদার বাড়িটি কখনো সরকার তার তৎপরতায় নেননি। যুগের সাক্ষী হয়ে পড়ে আছে শুধুমাত্র এই গেটটি এবং গেটের সামনে একটি বিশাল দিঘি। তো বন্ধুরা, বিশ্বকবি রবি ঠাকুর কেন তার এই ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন জমিদার বাড়ি নিয়ে, চলুন সে সম্পর্কে জানা যাক। কথিত আছে যে দেবী শারদারঞ্জন পাল চৌধুরীর সঙ্গে রাজা প্রতাপাদিত্যর ছেলে উদয়াদিত্যর সঙ্গে বিয়ে হওয়ার পর তাদের সংসারে ফাটল ধরে এবং তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। কারণ দেবী শারদারঞ্জন পাল চৌধুরী ছিলেন একজন জমিদারের মেয়ে আর রাজা প্রতাপাদিত্য ছিলেন একজন প্রভাবশালী রাজা। এ নিয়ে প্রতাপাদিত্যর একটু বেশি অহংকার ছিল। সেই অহংকার পরে সংসারের উপরে এবং তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। তাই তো বিশ্বকবি রবি ঠাকুর এই উপন্যাসটি লিখেছিলেন বউ ঠাকুরানীর হাট। বন্ধুরা, এই জমিদার বাড়িটি নিয়ে আশেপাশে সবাই সবকিছু জানলেও কেউ তা নিয়ে মুখ খুলতে রাজি হচ্ছিল না। কারণ হিসেবে জানতে পারলাম যে জমিদারের পরবর্তী বংশ যখন ভারতে চলে যায় তখন এই সম্পদ কারো নামে লিখে দিয়ে যাননি। পরবর্তীতে তার জমিদারিত্ব স্থানীয় লোকজন নিজেদের মধ্যে বন্টন করে নেয়। এজন্যই হয়তো তারা ভয়ে কিছু বলতে রাজি হননি। দেখুন, এখানে শ্রীপুরের যে জমিদার বাড়ির আরো একটি দিঘি মতো এটা, আর তার শ্রীপুর জমিদার বাড়ির নামে একটি কলেজ, শ্রীপুর মহিলা কলেজ। তাহলে বুঝুন সেই সময় কত জাঁকজমকপূর্ণ ছিল এই এলাকা। এখন তো অবশিষ্ট কিছু নেই। এখানে দিঘিটা আরো বড় ছিল, কিন্তু এখানে দেখুন বুঝে গেছে। এই যে এই সাইডের দিঘির অংশ ছিল, যে নিচে দেখতে পাচ্ছেন এই সাইডের দিঘির অংশ ছিল। এই সাইডে এগুলো কিন্তু দিঘির অংশ ছিল, কিন্তু এটা ভরাট করে ঘর বাড়ি তৈরি করা হয়েছে। যাদের নামে এই জমিদার বাবু লিখে দিয়ে গেছেন এই ঘর বাড়ি, এই তার সম্পদ, তারা এগুলো করছে। হ্যাঁ হ্যাঁ, এই নিশানাগুলো দেখতে পাচ্ছেন। ভালো আছেন? আমরা আইছিলাম সাতক্ষীরা থেকে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? শ্রীপুর। ও, আর এই জমিদার বাড়িটার ইতিহাস সম্পর্কে কিছু জানেন? আমি জানি না, অন্য কেউ জানে। এই আপনি এখানে নতুন, তাই তো নাকি? না না, আমাদের পুরনো বাড়ি, এটা আমাদেরই বাড়ি। ও, তাহলে তো আপনি অনেক কিছুই জানেন। আমি জানি না, যতটুকু জানেন এই আর কি। এর পালের শ্রীপুর বলে, তাই আর কি। দূরের থেকে আসলে পালের শ্রীপুর করলেই লোকে চেনে, বুঝেছো? এদের বয়স কিরকম, কি সম্পর্কে? ও কিছুই আমি জানি। হ্যাঁ, ভালো আছেন? আমরা আইছিলাম সাতক্ষীরা থেকে। এই জমিদার বাড়ি সম্পর্কে একটু মানে আসসালামু আলাইকুম কাকি, আমরা আইছিলাম যে সাতক্ষীরা থেকে এই জমিদার বাড়ি সম্পর্কে একটু শুনতে। হ্যাঁ, মানে এটা কি 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 বন্ধুরা, তো দেখতেই পাচ্ছিলেন বহু চেষ্টা করেও আমরা এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু জানতে পারলাম না, কারণ এর পিছনে একটা ইতিহাস রয়েছে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।